প্রথমে ভাবছিলাম এই পায়ের ডিজাইনটা টিউটোরিয়ালটা আমি শেয়ার করব না, কারণ আসলে এই ডিজাইনটা নিয়ে এত বেশি পরিমাণের আমি ছবি ভিডিও আপলোড করছি যে এটা টিউটোরিয়াল আর পোস্ট করার ওইরকম মনে হইতেছিল, ইন্টারেস্টে পাচ্ছিলাম না। আর এই ডিজাইনটার মধ্যে না আহামরি কোনো কিছুই ওইরকম ইউজ করা হয় না। খেয়াল করলে দেখবেন শুধু ওই পদ্মটাই আর পাশে একটু আর কি হালকা পাতলা চেন টেন এইরকমই, মানে স্পেশাল কোনো ইউনিক কিছু এখানে নাই। আর এই যে এই পদ্মটা, এটা তো আমি প্রায় কত হাজারবার টিউটোরিয়াল আমি শেয়ার করেছি বিভিন্ন ডিজাইনে, তাই ভাবছিলাম যে এটা শেয়ার করার দরকার নেই। বাট আজকে মনে হইলো যে যেহেতু টিউটোরিয়াল করেই ফেলেছি তাহলে একটু ভিডিওটা আপলোড করাই যাক। ডিজাইনটা করার আগে মাথায় তেমন কোনো প্ল্যানই ছিল না কি টাইপের ডিজাইন করব, বাট একটু এটা ভেবে রেখেছিলাম যে যাই করি না কেন একটু নূপুর স্টাইলের করব। পরবর্তীতে মনে হইলো ঠিক আছে, পদ্ম ফুলগুলোকে দিয়ে একটা নূপুর অ্যাড করে ফেলি। এই ফ্লাওয়ারটা যখন এরকম ভরাট করা হয় এটার পরে এটা দেখতে এত সুন্দর লাগে, একদম পুরো জীবন্ত জীবন্ত মনে হয়। আর এই সময়টাতে এই জন্যই আমার ছবি বা ভিডিও নিতে বেশি ভালো লাগে। ফিল আপের ক্ষেত্রে আমি সবসময় কি করি, একটু মেহেদির মুখটা কেটে নিই মোটা করে, মানে একটা কোণ এক্সট্রা রেখেই দিই, যে কোণের মুখটা একটু হালকা মোটা করে কাটা থাকে, যাতে করে এরকম ফিল আপের ক্ষেত্রে আমার জন্য সুবিধা হয়। চিকন কোণ দিয়েও ফিল আপ করা যায়, কিন্তু ওই যে একটা অলসতা কাজ করে, মনে হয় ধরো তাড়াতাড়ি কাজটা শেষ হয়ে গেলেই বাঁচি। ডিজাইনটা যদিও আমি কিছুটা আইডিয়া ইনস্টা থেকেও নিয়েছিলাম, তবে সেখানে পদ্ম ফুলটা ছিল না, অন্য কি জন্য টাইপের একটা ফুল ছিল। তো আমার কাছে যেহেতু পদ্ম ফুলটা বেশি পছন্দের, যার কারণে এটা আমি সিলেক্ট করেছিলাম। শুধু এরকম ফ্লাওয়ার দেওয়ার পর মনে হইতেছিল পাটা একটু বেশি ফাঁকা ফাঁকা লাগছে, যার কারণে এরকম একটু ডট ডট দিয়ে এটা ফিল আপ করে দিয়েছিলাম। ওই টাইমটাতে যদিও মনে হচ্ছিল ছোটবেলাতে না আমার এরকম অভ্যাস ছিল, যখনই আমি কোনো ডিজাইন খুঁজে না পাই তখন না ওই ফাঁকা জায়গাগুলোতে এরকম ডট ডট দিয়ে ফিল আপ করতাম। তো সেই দিনটাতেও ওই রকমই কাজ করি। একদম সিম্পলের মধ্যে পাটা যদি ভরাট করে ডিজাইন করতে চান তাহলে সেই ক্ষেত্রে এরকম ডিজাইন করতে পারেন। যদিও ডিজাইনটা দেখে মনে হচ্ছে খুব অল্প সময়ের মধ্যেই হয়ে গেছে, একদমই না, এটাতেও বেশ অনেকটা সময়ই লাগছে। আর এটাই স্বাভাবিক, আপনার ডিজাইন আপনি যত সুন্দর করতে চাইবেন আপনার সময়টাও কিন্তু তত বেশি সময় লাগে। তাড়াহুড়া করলে কোনো কাজই সুন্দর হয় না। যদিও শেষের দিকে ফিনিশিংটা অত বেশি সুন্দর হয় নাই, কারণ আমার সেই দিনটাতে প্রায় 4টা পার্ট আমি আগে মেহেদি পরাইছিলাম, তারপরে আবার পায়ে ডিজাইনটা করা শুরু করেছিলাম। এই কারণে যতটা সম্ভব একটু সিম্পল ভাবে ডিজাইন করে কাজটা কমপ্লিট করে দিয়েছি। পায়ের ডিজাইনের ক্ষেত্রে এইরকম আঙ্গুলে ক্যাপ করলে না কালারটা আরো বেশি সুন্দর দেখায়, যার কারণে কাজটাও যেন তাড়াতাড়ি শেষ হয়, সেই হিসাবেও একটু পাটা ভরাট রাখার জন্যই পায়ের আঙ্গুলের মাথাতে এরকম আমি টোপা টোপা করে ক্যাপ করে দিয়েছিলাম। আর দেখেন কালার হওয়ার পরে ওই ক্যাপের কারণে না ওভারঅল ডিজাইনটাই অনেক বেশি সুন্দর কালারফুল লাগছিল। আর আমাদের অর্গানিক মেহেদি